নমস্কার বন্ধুরা, আমি জয়া বিলিস কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে পাবদা মাছের কালিয়া করে দেখাবো। বন্ধুরা, মা আমাকে পাবদা মাছটাকে কেটে ধুয়ে দিচ্ছে। আমি বন্ধুরা মশলাটা করে নিচ্ছি। পাবদা মাছটা দেওয়া হয়ে গেছে। আমি এখন এর গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা দেওয়া হয়ে গেছে। আমি এখন এর গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি মাছটাকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমি এর মধ্যে বাটা শুকনো লঙ্কার বাটা দিয়েছি, দিয়ে মেখে নিচ্ছি। কালারটা সুন্দর আসবে ভাজলে, তাই দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা বাটা। আমি আজকে চুলাতে রান্না করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা এটা চুলার কড়াই, তাই এত পরিষ্কার না, কড়াইটা একটু কালো। আমি এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো এক পিঠ হয়ে গেছে। এখন আমি আরেক পিঠ উল্টিয়ে দেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার রেসিপিগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে লাইক সাপোর্ট করে আমার পাশে থাকবে, আমাকে সামনে এগোতে সাহায্য করবে। আমার নতুন বন্ধুদেরকে অনেক ওয়েলকাম, আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। তোমরা সবাই আমার পাশে থাকবে, সাথে থাকবে, ভালোবাসা দেবে, যাতে আমি সামনে এগোতে পারি। বন্ধুরা, আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি মশলাগুলি শিলনোড়ায় বেটে নিয়েছি। আমি এখানে শুকনো লঙ্কা বাটা, জিরা বাটা, আদা বাটা নিয়েছি। এখন কড়াইতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে কালি জিরে দিয়ে পুরন দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি এখন এর মধ্যে বেটে রাখা সব মশলা দিয়ে দেব। বন্ধুরা, আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এই মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমাদের পাবদা মাছের কালিয়া খাইতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু দারুণ লাগে। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে ঝোল দিয়ে দেব। ঝোলটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে পাবদা মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। আমি এখন এর মধ্যে ধনেপাতা কুচি করে দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে 2 মিনিট জাল করে নামিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা লোভনীয় লাগছে। পাবদা মাছের রেসিপিটা খুবই দারুণ হয়েছিল। তোমরা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো। বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার সাথে থাকবে, পাশে থাকবে। বন্ধুরা, আমি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি বাটিতে তুলে নিয়েছি। দেখো কতটা লোভনীয় লাগছে, আর খেতে দারুণ হয়েছিল। বন্ধুরা, তোমরা রেসিপিটা পাশে ট্রাই করে দেখো, দারুণ লাগে।